এটা আছে দেখো, এটা একটা শার্ট আছে, এটা একটা শার্ট আছে। এটা হচ্ছে আমাদের ড্রাইভারের জন্য। ও ড্রাইভার বলতে আমাদের পার্মানেন্ট না, এই যখন কোথাও বেরোই আমরা, তো ওই ড্রাইভার উনি গাড়ি চালিয়ে নিয়ে যান, একজন বয়স্ক ভদ্রলোক, খুব ভালো। আমরা কাকা বা জেঠু যাই হোক একটা বলে ডাকি। সুন্দর একটা কালার, উনি লাইট কালারই পরে অবভিয়াসলি। তো এই হলো সেই শার্টটা দেখো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি আজকে তোমাদেরকে আরও কিছু শপিং দেখাবো। সেখানে আমার মেয়ের কেনাকাটাও আছে, মানে মেয়ের কেনাকাটা আছে, মেয়েকে গিফট করেছে সেগুলো আছে। আরও কিছু আমরা সিলেদার্স গেছিলাম, সেই ভিডিওটাও আছে। তো সেখানে আমরা কী কী জুতো কিনেছি সেখান থেকে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি ফার্স্টে স্টার্ট করছি আমার মামার যাবো, সবসময় আমি সেটাই করি। তো এই দেখো, প্রথমে বেরিয়েছে ও দিদুনের দেওয়া একটা ফুল প্যান্ট। এগুলো সব আমরা জুডিও থেকে নিয়েছি। খুব সুন্দর ফুল প্যান্টটা ও দিদুনি সব পছন্দ করে করে নিয়েছে। দেখো এখানটা খুব সুন্দর একটা ডিজাইন করা, একটু বড়ই নিয়েছে যেন একটু বেশি দিন পরতে পারে। এটা একটা গোলাপি রং আছে, আর একটা কি নিয়েছে এর সাথে, এটাও দিদুন দিয়েছে, মানে আমার মা, ওর দিদা। একটুখানি মানে কালারটা কীরকম কীরকম হয়ে যাচ্ছে না, ব্রাইট একটু না, ব্রাইট না, বেশ সুন্দর একটা ইট ইট কালার যেটাকে বলে সেই কালারটা দেখো, খুব সুন্দর। তার মধ্যে লেখা লেখা, খুব সুন্দর দেখতে গেঞ্জিটা। আর একটা এই গেঞ্জিটা দিয়েছে, বলেছে গরমকালে এটা পরাবি, স্লিভলেস আছে, আর সাদার মধ্যে কি সুন্দর সুন্দর সব লেখা দেখো। আর সাদা গেঞ্জি তো সত্যিই, সাদা জিনিস প্রচণ্ড পছন্দ, আর আমার তো খুব ভালো লাগে। এগুলো সবই আমার মাই পছন্দ করেছে, মায়ের ইচ্ছে মতনই নিয়েছি। আর একটা প্যান্টও আছে, বাবা দেখাচ্ছি, এখন খুঁজে পাচ্ছি না, দেখাচ্ছি পরে। এই আর এর সাথে আছে, এটা হচ্ছে ওর বাবা ওকে কিনে দিয়েছে এই জামাটা, এটা একটা ইউনিকর্ন আছে। আর এর সাথে একটা সেট করে একটা প্যান্টও আমরা পেয়েছি, তাই এটাও নিয়ে নিয়েছিলাম সাথে। দেখো এটা সেট ছিল না, কিন্তু আমরা সেট পেয়ে গেছি। এটা একটা সি গ্রিন কালারের প্যান্ট, এখানেও দেখো ইউনিকর্ন আছে। আর একটা জামা, এই যে এ দেখো কি সুন্দর, দেখো দুখানা মেয়ে, কি সুন্দর দেখো, কিউট জামাটা। এর সাথে একটা প্যান্ট আছে, হ্যাঁ দাঁড়াও, এর সাথে একটা প্যান্ট আছে, খুঁজে দিচ্ছি। হ্যাঁ পেয়ে গেছি খুঁজে, এত জামা মামামে, জামার ভিড়ে আমি প্যান্ট খুঁজে পাচ্ছি না, জামা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, যে দুটো হারিয়ে গেছিলো দুটোই কালো, আর আমার তো কালো বিশাল পছন্দ, তাই আমি এই দুটো নিয়েছি পছন্দ করে। দেখো দুটোই কালো। এটা হচ্ছে একটা ফুল হাফ প্যান্ট, এটা ওর বাবা ওকে দিয়েছে। এটা হচ্ছে এটার সাথে সেট না, দেখো একটা সেটের মতনই লাগছে, দেখেছো, দেখো একটা সেটের মতনই লাগছে, খুব সুন্দর হয়েছে। এটা এটা গরমের জন্য বেশ ভালো, আরাম লাগবে পরে বেরোলে। এটাও একটু বড় সাইজের আছে, একটু বড় বড়ই নিয়েছি, কারণ একদম ছোট সাইজ নিলে, এত ছোট বাচ্চা তো, দুদিন বাদ বাদ সব ছোট হয়ে যাচ্ছে। এ দেখো এই একটা কালো প্যান্ট, এটা ফুল প্যান্ট, এটা আমার মা ওকে দিয়েছে, মানে ওর দিদুন ওকে দিয়েছে, এটা মা পছন্দ করে দিয়েছে। এটাও দেখো ইউনিকর্ন, খুব ইউনিকর্ন ড্রেস হয়েছে ওর। আর একটা পিঙ্ক কালারের একটা জামা আছে, একজন দিয়েছিল আমাদের এই কমপ্লেক্সে, একজন দিয়েছিল, মানে হওয়ার পর ওকে দেখতে এসে। তো ওই যে ওটাও একটা ইউনিকর্ন জামা, গোলাপি রঙের একটা ফ্রক আছে, পরে কখনো পরলে আমি তোমাদেরকে বলবো, দেখাবো। তো এই হলো একটা ফুল প্যান্ট। এটা গেল ওর দিদা আর ওর বাবার দেওয়া পুজোর জামা। এইবারে আসছি, কালকে ওর একটা পিসিমণি আছে, ওই পিসিমণিটা এসছিল, পিসিমণি আর আঙ্কেল দুজনে এসছিল। ওরা দুজনে, ওদের একটা ছোট্ট একটা বেবি আছে, ওর থেকে দাঁড়াও বলছি, ও তো ফেব্রুয়ারি আর ও হয়েছে মেতে, 4 মাসের মতো ছোট বড় দুজনে। দেখো কি সুন্দর। ওই পিসিমণিটা না ওকে সবসময় বলবে আমার মেয়ে আমার মেয়ে, এত ভালোবাসে ওকে, প্রচণ্ড ভালোবাসে। তো ওকে এই জামাটা কালকে দিয়ে গেছে, আমার এত পছন্দ হয়েছে জামাটা, আমার না সিরিয়াসলি দেখে মনে হচ্ছে আমি এটা পরবো। তো দেখো এইখানটা এত কিউট একটা বো লাগানো, আবার এতগুলো ফুল, আবার কালারটাও পুরো রানী কালার। এই কালারের একটাও জামা নেই, যাও বা একটা আছে অন্নপ্রাশনে পেয়েছে, সেটা অনেকটা বড়, আর স্কার্ট আছে।
আর এটা একটা ফ্রক, আমার এত ভালো লাগে, কালারটা এত সুন্দর, মানে কি বলবো, দেখো খুব পছন্দ হয়েছে আমার। আমি সামনেই ওদেরকে কালকে বলেছি খুব পছন্দ হয়েছে। আর তুমিও তো দেখছো সানন্দা, তো তুমিও দেখো, তোমারও ভালো লাগবে, সত্যি জামাটা খুব ভালো হয়েছে। আর হ্যাঁ, এইটা একটা ওর সাথে হেয়ার ব্যান্ড দিয়েছে, এইটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমি আমার মেয়েকে মোটামুটি কয়েকটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছি ওর জামার সাথে ম্যাচ করে করে। আমার খুব ভালো লাগে হেয়ার ব্যান্ড পরাতে, পুতুল পুতুল লাগে। এই হেয়ার ব্যান্ডটা আমার বিশাল পছন্দ হয়েছে, বিশাল। এই ফুলটা এত বড়, মানে পরালে খুব মিষ্টি লাগবে। এটা হচ্ছে এর সাথে সেট হলো। এটা হচ্ছে আর পিসিমণির জামা। দেখি, ভাবছি এটা অষ্টমীতে পরাবো, দেখা যাক কবে পরাই, বুঝে শুনে বেরোবো, যা গরম পড়ছে মাঝে মাঝে, দেখছি। আচ্ছা, এরপরেই এসছে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে মা দুর্গাকে দেওয়ার শাড়ি। এই একটা লাল শাড়ি, একদম টুকটুকে লাল, একটা সুন্দর একটা শাড়ি। দেখো, এটা হচ্ছে ক্যাটলগটা, এটা দেখো এরকম দেখতে, পুরো শাড়িটা এরকম অল ওভার এরকম প্রিন্ট আছে, দারুণ দেখতে শাড়িটা। দেখো তোমাদের সামনে থেকে আমি দেখাচ্ছি, দেখো। আর শাড়িটা মিনু শাড়ি, এই দেখো খুব ভালো শাড়িটা। এটাও আমরা নিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য, কারণ আমার শাশুড়ি মা প্রত্যেক বছরই উনি দুর্গা পুজোয় আর জগদ্ধাত্রী পুজোয় ঠাকুরকে শাড়ি দেন, শাড়ি আলতা সিঁদুর দেন। যাই হোক, হলো। এরপরে আছে আমার একটা ড্রেস। আমার তো ড্রেস আসতেই থাকছে, আর মাম্মামের ড্রেস আসতেই থাকছে। তবে আমার আর হয়তো আমার হবে না, বা হতেও পারে, জানি না, দেখা যাক। তো এই যে একটা জিন্স, এটা দিয়েছে আমার শাশুড়ি মা আমাকে, কারণ আমি বলেছিলাম, আমাকে বলেছিল কি নেবে, আমি বলেছি আমি তো শাড়ি খুব একটা পরি না, আর শাড়ি প্রচুর হয়ে গেছে। সেদিনকে তোমাদের দাদা ভাই ইয়েতে দেখিয়েছে, তোমার কি বলে, ভিডিওতে দেখালো না শাড়ির দোকান, সেরকমই আমার অবস্থা, শাড়ির দোকান হয়ে গেছে। তো এইরকম একটা জিন্স আমি নিয়েছি, এটা আমার অনেক দিনের একটা শখ ছিল যে একটা টন জিন্স নেব, তো বেশ অনেকটাই টন আছে। এই যে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, আমার শাশুড়ি মা এটা দেখে বলছে এটাই নিয়ে নাও, খুব সুন্দর। কটা শাশুড়ি পাবে এরকম বলো তো, হ্যাঁ তো আধুনিক, হ্যাঁ তো ফাটা জিন্স দেখে বলছি এটাই নিয়ে নাও, খুব সুন্দর। যাই হোক, এইটা। আর এটা দেখো, নিচের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, এরকম মানে কাটা কাটা মতন, মানে কেটে ফেলার পরে যেমন হয় না সুতোর বেরি থেকে, সেরকম ডিজাইন, মানে পুরোটাই কি টর্ন। এটা হচ্ছে স্ট্রেট ফিট, কারণ এবছর দেখছি আমি সব দোকানে বা মলে গিয়ে খুব স্ট্রেট ফিট জিন্সটা উঠেছে, এবছর সেই ন্যারোটা আর চলছে না, তাই স্ট্রেট ফিটটাই নিলাম। সব আমার ন্যারোই, তাই স্ট্রেট ফিট ওই জন্য নিলাম। আর অনেক দিনের শখ, আমি একটা কালো জামা কিনবো, কালো খুব ভালো লাগে আমার। এই সেই জন্য আমি একটা, মানে জাস্ট এটা কতক্ষণে আমি নিয়েছি, 2-3 মিনিটও না, আমি এটা জাস্ট নিয়েছি, মানে বলতে পারো যেখানে থাকে হ্যাং করা থাকে, বাজার কলকাতা থেকে নেওয়া, এগুলো হ্যাং করা থাকে, সেখানে ছো মেরে নিয়ে আমি কাউন্টারে গিয়ে এটাকে বিল করেছি। মানে আমি জাস্ট 1 মিনিটের মানে কম সময়, আমি ভুল বলছি, ততক্ষণে এটা আমি চুজ করেছি। এত সুন্দর একটা ব্ল্যাক কালার, পুরো ব্ল্যাক কালার, সলিড ব্ল্যাক কালারের একটা টপ। দেখো এই হাতাটা খুব সুন্দর, দেখতে খুব সিম্পল, দেখতে খুব সুন্দর, সিম্পল আবার সুন্দর। আমি এটা একবার ট্রাইও করেছিলাম ঘরে এসে, ভালো, খুব সুন্দর। আমার অনেক দিন একটা শখ ছিল কালো, তো আমি কালো নিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা বললো যে হ্যাঁ নিয়ে নাও, তোমার যখন একটা কালো শখ, হ্যাঁ তুমি তো বলছিলাম তুমি কালো কালো, তা কালোই নিয়ে নাও একটা, তা নিয়ে নিয়েছি। কারণ অত চুজ করার সে সময় ছিল না, মাম্মাম কাঁদছিল। আর এইগুলো তো জানোই এবছর খুব উঠেছে, প্রত্যেকেই মনে হচ্ছে মাথায় এগুলো বাঁধবে, জানি না। আমার অনেক মানে আমার দেখেছিলাম, কিন্তু আমার খেয়াল ছিল না, আমাদের এখানে মেলা হয়েছিল, রথের মেলা, তখন কিনলে আরও হয়তো ভ্যারাইটিস পেতাম, বা জানি না। অনেকে আবার দেখছি এগুলো ডাবল থাকছে, মানে ডাবল বো করে করা থাকছে, হয়তো ওগুলো পেতাম। ঠিক আছে, নেক্সট ইয়ার মেলা আবার নিশ্চয়ই উঠবে, তখন কিনে নেবো কয়েকটা। তো এই একটা হোয়াইট, এই একটা গ্রিন। হোয়াইটটা নিয়েছি আমার পছন্দে, কারণ আমার হোয়াইট বলছি দেখলেই আমি নিয়ে নেবো হোয়াইট। আর এইটা নিয়েছি আমার বর পছন্দ করেছে, এটা এই কালারটা, এটা একটা গ্রিন কালার। হ্যাঁ, এটা গ্রিন মানে খুব মিষ্টি একটা গ্রিন, মানে সব কিছুর সাথে যাবে, এখানে কালারটা ঠিকঠাক নেই। এই দুটো। আর এইটা নিয়েছি, আর বিশেষ করে সাদা তো আছেই, প্লাস দেখো তলায় এরকম মুক্ত পুঁথি দেওয়া আছে, দেখো এই হলো। এটা আমি দুটো নিয়েছি। এবার আসছি জুতো সেকশানে, লাস্ট জুতো সেকশানে। এই যে
শ্রীদার্সের জুতো। আচ্ছা, প্রথমেই বেরিয়েছে আমার বরের জুতো, মানে তোমাদের দাদা ভাইয়ের জুতো। এই ওর মানে বিশাল বড় সাইজ, ওর তো 7 তবু ঠিক আছে, আর আমার দেওরের সাইজ তো 8 9, একটা সময় 9ও লেগে যায়। কি করে যে এত বড় পা হয়, আসলে বিশাল লম্বা সব, পাগুলো লম্বা লম্বা। যাই হোক, আমার তো মানে হাসি পায়, ওদের জুতোর পাশে যদি আমার জুতো থাকে না, মনে হয় একটা বাচ্চা আর একটা মানে কিরম একটা আমার লাগে, একটা বাচ্চার জুতো যেন পাশে রাখা রয়েছে। 4 সাইজের জুতো আর কোথায় 8 সাইজের জুতো। যাই হোক, এই যে এই জুতোটা খুব ভালো লেগেছে। সবসময় তো দড়ি বাঁধা জুতোই পরে, তাই আমি বললাম এবারে এরকম লেদার ফিনিশের জুতোই নাও, ভালো লাগবে দেখতে। আর সত্যি ওকে ভালোও লাগছিল। এই একটা জুতো। আর এটা কার জুতো? এটা মনে হচ্ছে বাপি। হ্যাঁ, এটা আমার শ্বশুরের জুতো। এই যে উনি একদম কিচ্ছু কিনতে চান না, সবই কিনতে গেলেই বলবে আমার আছে, আমার লাগবে না। কিন্তু তা বললে তো হবে না, পুজোর সময় সবাই যখন কিনছি তো ওনারও কিনতে হবে। ওনাকে জোর করে জামাও কিনে দেওয়া হয়েছে, আর জুতোটাও বলতে পারো জোর করেই কিনে দেওয়া হয়েছে। সেই সময় উনি সামনে ছিল না, না হলে বলতে কিনবো না। নাতনি কাঁদছিল বলে নাতনিকে নিয়ে নিচে ঘুরতে গেছিলো, তো সেই মুহূর্তে আমরা নিয়েছি। সাইজটা প্রবলেম হয়নি, কারণ ওর সাইজ আর ওর বাবার সাইজ এক। তো এই জুতোটা খুব সুন্দর দেখতে হয়েছে, মানে এমনিও পরতে পারবে জামা প্যান্টের সাথে, আবার যে কোনো পাঞ্জাবি পায়জামার সাথে পরতে পারবে। খুব সুন্দর জুতোটা দেখতে হয়েছে, একদম অন্য রকমের দেখতে হয়েছে। আর শ্রীদাসের জুতোগুলো এত সুন্দর, এত ভালো ভালো কালেকশন এসছে না। তোমরা যারা এখনো যাওনি জুতো কিনতে, শ্রীদাসে যাও, খুব ভালো লাগবে। কালেকশনগুলো ভালো এসেছে, ছেলেদের বলো আর মেয়েদের বলো, কালেকশনগুলো সত্যিই খুব ভালো এসেছে। আর এরপরে হচ্ছে আর একটা জুতো, এটা হচ্ছে ডেলি ইউজের জন্য একটা জুতো। এই যে ডেলি ইউজ করার জন্য একটা সুন্দর, এখানে না মানে সব লেদারের, তো হালকা লেদারের সব, কিন্তু বেশ সুন্দর জুতোগুলো হয়। আর দামগুলো মোটামুটি রিজনেবল প্রাইসেই হয় এদের। এই জুতোটা হচ্ছে রেগুলার ইউজের জন্য কেনা হয়েছে। আর এটা হচ্ছে আমার একটা জুতো, এটা আমি রেগুলার ইউজের জন্য কিনেছি। পুজোয় পরবো কদিন, তারপরে রেগুলার ইউজ করবো। এটা আমি এক পেয়ারই দেখালাম, দেখতে ভালো লাগবে। কালারটা হচ্ছে একদম মিষ্টি একটা ব্লু কালার। আমার ব্লু কালারটা প্রচণ্ড পছন্দ, মানে ব্লু দেখলে আমি নেবই। ব্লু আর হোয়াইট এই দুটো কালার আমার খুব পছন্দ। তো এই বেশ স্টোন দেখছো, স্টোনের কাজ করা পুরো ওপরে, আর এই জায়গাটায় দেখো খুব সুন্দর লাগছে। স্টোনটা না ঠিক হোয়াইট না, রোজ গোল্ড কালারের, ব্লু এর উপর রোজ গোল্ড কালারটা ফুটেছে। আর তাছাড়া আমি 2 মাস আগে একটা জুতো নিয়েছি, সেটা আমি পুজোর জুতো হিসাবে নিইনি, কারণ সেই সময় আমার একটা জুতো ছিল খুব পিছলা খাচ্ছিল, মানে পিছলে যাচ্ছিলো, যেখানে যাচ্ছিলাম সেখানে জুতোটা স্লিপ খাচ্ছিল। ওই জন্য তাড়াহুড়ো করে জুতোটা একটু নিয়ে আর পরে ফেলেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি সেই জুতোর একটা ছবি তোমাদের দিয়ে দেবো জুতোর একটা ছোট্ট ভিডিও, কারণ জুতোটা পরা হয়ে গেছে, সমানেই পরছি বলতে গেলে। কিন্তু জুতোটা খুব সুন্দর, মানে একদম অন্যরকম পেস্তা গ্রিন কালার, আর একটু হিল আছে। আর আমি একটু হিলই পরি, কারণ ও তো অনেকটা লম্বা, ওর সাথে আমি যদি হিল না পরি তো যাবে না ঠিকঠাক। তো ব্যাস, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। আর ওই বললাম ওই জুতোর ভিডিওটা আমি মাঝখানে অ্যাড করে দেবো, দেখে নিয়ে জুতোটা কেমন হয়েছে। তো আমার বলতে গেলে এবছর পুজোর 2টো জুতোই হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর হ্যাঁ, আরও যদি আমার কিছু শপিং হয়, আমার বা আমার মামামে বা আরও কারোর, তাহলে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমার শাশুড়ি মার অনেক কিছু হয়েছে, আরও অনেক কিছু, মানে আমি যখন ড্রেস কিনতে গেছিলাম, হ্যাঁ, তো তখন উনি মানে একটা কুর্তি আর একটা পালাজো নিয়েছে, সুন্দর বেশ সুতোর কাজ করার নিচে, খুব সুন্দর একটা পালাজো। তো সেগুলো আসলে পুজোর জন্য সেট করেছে, কোথায় কবে কি পরবে সেই জন্য সব গুছিয়ে রেখে দিয়েছে, ওগুলো দেখাতে পারলাম না। যদি ভিডিও করি একসাথে ঘুরতে বেরোয়, যদি মানে দেখাতে পারি তো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো, এখনকার জন্য টাটা। এই দেখো এই জুতোটা, এটা আমি পরে ফেলেছি এই জুতোটা।